ইয়ামাহার আমি বলতে পারি R15 গুলার ভিতরে আমার কাছে মনে হয় এটা হচ্ছে বেস্ট ভার্সন। এই চিপা হইতেছে লেজেন্ডারি চিপা, এখান দিয়ে অনেক ইজিলি যাওয়া যায়। আরেকটা এক্স ব্লেড আসতেছে, এখান দিয়ে একটু কেয়ারফুলি যাওয়া লাগবে। একদম পুরা বলা যায় 1/2 ইঞ্চির মতো গ্যাপ থাকে দুই সাইডে। এবং ভার্সন 3 এখনও মনে করেন সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের যে দোকানগুলো আছে অথবা ফেসবুক মার্কেট প্লেসে কেউ যদি সেল পোস্ট দেয় তাহলে দেখবেন অনেকেই কেনার জন্য আগ্রহী হয়, কারণ এখনও অনেকের কাছে এই মোটরসাইকেলটা অনেক পছন্দের। আরেকটা জিনিস হচ্ছে যে এরপরে যে ভার্সনগুলো আসছে BS7, মোস্ট প্রবাবলি ওইখানে মোটরসাইকেলের পাওয়ারটা একটু কমে গেছে। এই হোয়াট ইজ গোয়িং অন, সবার কি অবস্থা? এখন বাজে হচ্ছে 6:15, একটু পরে অন্ধকার হয়ে যাবে। আমার সামনে আছে একটা R15 ভার্সন 3। ইয়ামাহার আমি বলতে পারি R15 গুলার ভিতরে আমার কাছে মনে হয় এটা হচ্ছে বেস্ট ভার্সন। এবং তেমন কোনো মডিফিকেশন করে নাই, লেজ কাটছে আর জাস্ট একটা এক্সস্টের গার্ড দিছে গোল্ডেন কালারের, লেখা আছে ভার্সন 3। একটা ট্যাটু লাগাইছে, সামনে একটা ব্রিজ স্টোন, আর এখানে একটা জাপানিজ লেখা। আর হচ্ছে মিররগুলো হালকা মডিফাই করছে, ছোট ছোট মিরর লাগাইছে, বাট শার্প লাগালে ভালো হতো। ইয়ামাহার কোম্পানির লাভার্স হেটার্স যাই হোক না কেন, সবাই বলবেই যে R15 ভার্সন 3টা বেস্ট ছিল। এখান দিয়ে নামাটা খুবই কঠিন। ও রে, রাস্তার অবস্থা দেখছেন? কি চিপা রাস্তা দিয়ে যাইতেছি আমি। এই জায়গাটারে বলে তুলা গাছতলা। এটা হচ্ছে ট্যানারির মোড়ের এদিকের একটা এরিয়া। যাক, চিপা রাস্তা থেকে ফাইনালি বের হইতেছি। এদিক দিয়ে ডানে গেলে আবার বেরিবাদ যাওয়া যায়। ওকে, মেন রোডে বের হয়ে গেলাম। এই জায়গাটা হচ্ছে ট্যানারির মোড়। এই যে অরিজিনাল লেদারের দোকানগুলা, গরুর ছাগলের চামড়া টামড়া দিয়ে হচ্ছে কাজ টাজ হয়। এখন হচ্ছে আরেক চিপায় ঢুকবো আমি, দেখাইতেছি আমি আপনাদেরকে আমি এখান দিয়ে কত শর্টকাট মারি। আজকে আপনাদেরকে দু একটা শর্টকাট দেখাবো। এই যে এইটা দেখেন, আরেকটা শর্টকাট। এই চিপা হইতেছে লেজেন্ডারি চিপা, এখান দিয়ে অনেক ইজিলি যাওয়া যায়। আরেকটা এক্স ব্লেড আসতেছে, এদেরকে যাইতে দেই। লিটারালি ওয়ান ওয়ে রাস্তা আর কি। এখান দিয়ে একটু কেয়ারফুলি যাওয়া লাগবে। একদম পুরা বলা যায় 1/2 ইঞ্চির মতো গ্যাপ থাকে দুই সাইডে। অলরাইট, চিপা দিয়ে বের হয়ে গেলাম। এটা দিয়ে বের হওয়ার সুবিধা কি, ট্যানারি মোড় মসজিদ নামে একটা জায়গা আছে, ওইখানে 4 রাস্তার মোড়। ওই 4 রাস্তার মোড়ে বিশাল জ্যাম লাগে, ওই জ্যামটা আমি পার করে চলে আসছি। যাই হোক, আপনাদেরকে আমি চিপা যাবে রাস্তা দেখাবো না, একদম মেইন রোডে গিয়ে তারপরে কথা বলি। অলরাইট, সংসদ ভবনে ঢুকলাম। ঢুকতে ঢুকতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। বাজে কয়টা? বাজে হচ্ছে 6:53। বাসের চাপ, গাড়ির চাপ, সব কিছুই আছে। বামে ইন্ডিকেটর দিয়ে দিই, আমি যাব বামের দিকে। জায়গা পাইতেছি না বামে যাওয়ার জন্য, কোনো রিস্ক নেওয়ার দরকার নেই। এদের মাঝখান দিয়ে সাপের মতো যাওয়ার কোনো দরকার নেই। ওই যে বাদুর উঠতেছে উপরে, এদিকের এই যে নারিকেল গাছ, তারপরে সুপারি গাছ আছে মনে হয়, সুপারি গাছ এদিকে, এগুলোতে প্রায় বাদুর দেখা যায়। ঝুলা থাকে, মাঝে মধ্যে উড়াউড়ি করে। যদিও বাদুরের ফেভারিট খাবার তো হচ্ছে মনে করেন কলা টলা বিভিন্ন জিনিস, ওগুলো তার অত বেশি একটা পায় না। এইখানে ওই যে ফাস্টফুড এর উচ্ছিষ্টগুলো যে পড়ে থাকে ওগুলোই মাঝে মধ্যে উঠানো ট্রাই করে আর কি, কারণ এদিকে তো ফল গাছ টল গাছ নাই। জানি না এরা কেমনে সার্ভাইভ করে। হোয়াটএভার, লেটস গেট গোয়িং। এতক্ষণ পরে ফাইনালি মেন রোডে উঠলাম। ধানমন্ডির অনেক চিপা চাপা দিয়ে শর্টকাট মেরে তারপরে এত দূর আসছি, তারপরও 6:30 বেশি বাজে গেল আসতে আসতে। বাট সারাদিন ভ্যাবসা গরমের পরে এখন একটু ঠান্ডা লাগতেছে। তাও বাইক চলতেছে এই কারণে, না চলো ওই ভ্যাবসা গরম একই জিনিস, যেই লাও সেই কদু। এবং খামার বাড়ির রাস্তাতে প্রচুর জ্যাম, তাই বিজয় সরণি দিয়ে যাব। গুগল ম্যাপসে যতদূর দেখছি আর কি, ওদিকের রাস্তা পুরাই রেড। ওই দেখছেন
টেসলা মেসলা চলতেছে মাঝখান দিয়ে, তাদের পিছনে আমরা বাস গাড়ি সবাই। কেমনটা লাগে এখন, হর্ন টর্ন খায়া তারপরে বামে গেছে, এতক্ষণ ধরে এ ছিল পুরো মাঝখানে। লেটস গেট গোয়িং। এই রে বিজয় সরণিতে তো জ্যাম। হোয়াটএভার, লেটস ফেস দিস। এই জ্যাম ফেস করতেই হবে, সবগুলো রাস্তাতে একই সিচুয়েশন। ভাই 7:10 বাজে, আমি বিজয় সরণিতে মাত্র ঢুকলাম। বিজয় সরণির জ্যাম দূর করা তো দূরের কথা, মাত্র ঢুকলাম আর কি। পরে ভাই যেদিন আমি ভিডিওটা রেকর্ড করতেছি ওই দিন হচ্ছে শুক্রবার। শুক্রবারও যদি এই অবস্থা হয় তাহলে আর কি বলবো। এই জন্য শুক্রবারে যদি আপনি ভালো মতো জ্যাম অ্যাভয়েড করতে চান, যদি আপনার দূরে যাওয়া লাগে তাহলে জুমার নামাজের আগে যাবেন। কাজ টাজ থাকলে, কোনো কিছু কেনাকাটা থাকলে অথবা কারো বাসায় যাওয়া লাগলে জুমার নামাজের আগে কাজ সেরে ফেলাবেন। দেখবেন যে খুবই কম জ্যাম থাকে, জ্যামই থাকে না বলতে গেলে জুমার নামাজের আগে। নামাজ শেষ হওয়ার পরে বলতে গেলে 3টা-4টার থেকে এই জ্যামগুলো শুরু হয়। তো একটা জিনিস বলতেছিলাম যে R15 ভার্সন 3 এটারে কেন হচ্ছে একদম পুরা একটা কমপ্লিট মোটরসাইকেল বলা হয়, এবং মোটরসাইকেলটা এখনো হচ্ছে লেজেন্ডের মতো ধরা হয় আর কি R15 ফ্র্যাঞ্চাইজের। এবং R15 এর যত আছে ভার্সন 1, 2, 3, 4 লাইন আপের, ভার্সন 3টা ছিল একদম পুরা কমপ্লিট, ডুয়াল চ্যানেল ABS, ভালো পাওয়ার, সব কিছু একদম এভরিথিং মিলায়া পুরা কমপ্লিট মোটরসাইকেল ছিল। আমার যে ফ্রেন্ড যে হচ্ছে এই মোটরসাইকেলটা কেনার পরে বাসায় দিয়ে গেছিল, ও R15 ভার্সন 3 চালায়। ওইটা হচ্ছে 50,000 নাকি 50,000 কিলোমিটারের উপরে হয়ে গেছে। এখনও ওইটার ইঞ্জিনের সাউন্ড একদম সেম অ্যাজ নিউ, আগে যা ছিল পুরাই তাই আছে। ফার্স্টের দিকে ও মনে হয় ইয়ামাহা লুপ নাকি কি যেন এটা ইউজ করতো, তারপরে লিকোমলি ইউজ করছে। এখন আমাকে বলছিল যে শেল অ্যাডভান্স ইউজ করে, ওই আমাকে রিকমেন্ড করছিল আর কি ওটা কেনার জন্য। যাই হোক, ও অনেক ভালো মতো সব কিছু মেনটেন করতে পারছে, আর মোটরসাইকেলটার বিল্ড কোয়ালিটিও অনেক ভালো। এই জন্যই এখন পর্যন্ত ওর মোটরসাইকেল পুরো সেম অ্যাজ নিউ। আমিও দেখছিলাম আগের বছরে, এই বছর ওর সাথে দেখাই হয় নাই এখনও। ভাবছি ওর মোটরসাইকেলটা চালায় দেখবো, এবং পুরাই বলা যায় নতুন কিনলে মনে করেন যেভাবে একদম যত্ন টত্ন করে রাখে, কোনো ট্যাটু করে নাই, কিচ্ছু না, কোনো মডিফিকেশন করে নাই, কিছু কাটে নাই, একদম পারফেক্ট একটা ফর্মে আছে। এবং ভার্সন 3 এখনও মনে করেন সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেলের যে দোকানগুলো আছে অথবা ফেসবুক মার্কেট প্লেসে কেউ যদি সেল পোস্ট দেয়, তাহলে দেখবেন অনেকেই কেনার জন্য আগ্রহী হয়, কারণ এখনও অনেকের কাছে এই মোটরসাইকেলটা অনেক পছন্দের। আরেকটা জিনিস হচ্ছে যে এরপরে যে ভার্সনগুলো আসছে BS7, মোস্ট প্রবাবলি ওইখানে মোটরসাইকেলের পাওয়ারটা একটু কমে গেছে। আমি এই ব্যাপারে শিওরলি বলবো না, কারণ আমার কাছে এখন খাতা কলম অথবা গুগল সার্চ নাই, আমি এখন জাস্ট রাইডিং অবস্থাতে বলতেছি। তবে মোস্ট প্রবাবলি এরপরে যে ভার্সন আসছে ওইখানে হচ্ছে এটার পাওয়ার কমায় দিছে, এবং ভার্সন 3 এর বলা যায় একদম ইয়ামাহা R15 এর যে র পাওয়ার ফিলটা আছে ওইটা আছে। আর বিল্ড কোয়ালিটি আমি ইয়ামাহার বলবো যে অবশ্যই খুব ভালো। তবে ভার্সন 3 এর পরে যেটা আসছে, অনেকে নাকি বলছে এটার পিছনে যে ধরার জায়গাটা আছে, মনে করেন পিলিয়ন যে জায়গাটা ধরবে ওই জায়গাটা নাকি খুলে যায়, নাকি বাঁকা হয়ে যায়, এরকম কথা বলছে। বাট ভার্সন 3 এটা নিয়ে কমপ্লেন খুবই কম, বলা যায় একটা কমপ্লিট মোটরসাইকেল। ইচ্ছা আছে আমার ফ্রেন্ডের ভার্সন 3টা চালায় দেখার, এবং অবশ্যই ওইটা আমি রেকর্ড করব। ভালো কোনো রাস্তাতে, ভালো কোনো একটা ফ্রি দিনে ওরে নিয়ে যাব আমি। ওর গাড়ি মোটরসাইকেল দুইটাই আছে, মাঝে মধ্যে গাড়ি চালায়, মাঝে মধ্যে মোটরসাইকেল চালায়। আগে সবচেয়ে বেশি মোটরসাইকেল চালাইতো, ও একদম স্কুলে থাকা অবস্থাতে জিক্সার চালাইতো। কলেজে উঠছে, কলেজেও জিক্সার চালাইছে। যখন ভার্সিটিতে উঠছে তখন হচ্ছে R15 কিনছে। আমার থেকে অনেক বেশি হচ্ছে মোটরসাইকেল রাইডিংয়ের এক্সপিরিয়েন্স, এবং ওই আমাকে সাজেস্ট করছে এই এক্সব্লেডটা কিনতে, এবং ওর সাজেশনে আমি খুবই ভালো ফলাফল পাইতেছি। আমি আসলে অনেক থ্যাঙ্কফুল। যাই হোক, R15 নিয়ে একটু গুণাগুণ করলাম। R15 এর সব ভার্সন না, কিন্তু R15 এর ভার্সন 3 নিয়ে স্টিল দিস মোটরসাইকেল ইজ এ লেজেন্ড। যাই হোক, আজকে ভিডিও এখানে শেষ করে। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম। সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.